হ্যালো, এই ফার্মের মুরগির পোলাপান এগুলো 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 কোথা থেকে আসে রে? সামান্য একটু পানির জন্যে ওই 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 পরীক্ষা ক্যান্সেল চাচ্ছে, মানে কয়েকদিন পিছিয়ে চাচ্ছে। এই যে হ্যালো হ্যালো মিলন সাহেব, এগুলা ভুলভাল বলিয়েন না। পোলাপানরা ঠিকই তো করেছে। তাদেরকে কয়েকদিন ছুটি দিলে কি সমস্যা? এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, হইল কোনো? হ্যালো রুমিন ফারহানা, আপনি বুঝবেন না। আপনি যে পদবিতে আছেন, যা করতেছেন সেইটা করেন। আমাদের এইখানে আপনি নাক গলাইতে আইসেন না, বুঝছেন আমি কি বলছি? হ্যাঁ, নাক গলাবো না মানে? আমি 101 বার নাক গলাবো। আমার হাঁসে ধান ঘটঘটায় খাইছে। আমি নাক গলাবো না তে কে নাক গলাবে? হ্যাঁ, এই পোলাপানদের মারধর করলেন কেন প্রশাসন দিয়ে? হ্যাঁ, আবার কি পথ ছাড়া হতে চান? দেখো 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 রুমিন ফারহানা, এবার কিন্তু বেশি হয়ে গেল। পথ ছাড়া হব মানে? আমরা কি আর সেই স্বৈরাচার? আমরা কি আওয়ামী লীগ? খারাপ কাজ করেছি যেটার কারণে পদবি ছেড়ে আমাদেরকে যেতে হবে? তার চাইতেও খারাপ কিছু করতেছেন। পোলাপানদের দাবি মানতেছেন না কেন? সমস্যা কি? ঢাকা শহরের মধ্যে প্রতিটা সেন্টার ডুবিয়ে গেছে। সেই সেন্টারগুলোতে পানি থাকার কারণে পোলাপানরা কষ্ট হচ্ছিল পরীক্ষা দিতে, তারা ছুটি চেয়েছে। খারাপ কি? আরে 2-4টা দিনের ব্যাপার, তার জন্য ছুটি কেন দেওয়া লাগবে রুমিন ফারহানা? 2-4টা দিন পরে পানি থাকবে? ড্রেনের মধ্যে আমাদের মতো পাবলিক সব ময়লা ফেরা জাম করে ফেলাইছে, আউটলাইন একদম বন্ধ, কি হবে? এই যে মিলন মহোদয়, এটা বাংলাদেশ, এটা সুইজারল্যান্ড আমেরিকা নয় যে পরিষ্কার পাবেন। জনগণরা ময়লা ফেলবে, সেটা পরিষ্কারের দায়িত্ব কার? আমাদের, সরকারের। তাহলে সেটা নিয়মিত পরিষ্কার করলে আজকে এই জামটা লাগতো, বন্যাটা হইতো, আর এরকম পোলাপানরা আপনাদের কাছে বন্ধ চাইতো, এরকম করে মাইর খাইতে হইতো। এই যে রুমিন ফারহানা, শুনেন শুনেন আমি কি বলি। এত উত্তেজিত হচ্ছেন কেন আপনি? ওরকম সংসদেও গিয়ে আপনি লাফালাফি করতেছিলেন, আমাকে একেবারে আটকাই দিচ্ছিলেন বারবার। আমি তো বলেছি কেন আমরা দেইনি। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। একটা ভালো যুক্তি দিতেন। ওই যুক্তিটা যদি মনে হইতো যে এটা মানসম্মত একটা যুক্তি, যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না, পরীক্ষা চলমান থাকবে, কিন্তু এরকম কোনো যুক্তি আপনি আজ পর্যন্ত দেন নাই। এখন কি তোমার কাছে শিখতে হবে আমাকে কখন কি করতে হবে রুমিন ফারহানা? হ্যাঁ, স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়ে এমপি হইছ, আমরা বিএমপির লোক, আমাদের হিসাবটা অন্য, বুঝতে পারছেন? রাখেন আপনার বিএনপি আওয়ামী লীগ। আরে দল এখানে কোথা থেকে আসলো? মনুষ্যত্ব বোধের কথা বলতেছি। মনুষ্যত্ব বোধ যদি থাকতো তাহলে পানির সময় আপনি কেন এই কাজটা করলেন? আচ্ছা, ভালো কথা বন্ধ দেবেন না পোলাপানরা আন্দোলন করবে, প্রোটেস্ট করবে, খুব স্বাভাবিক জিনিস। কেন প্রশাসন ওখানে নামলো? কেন হাতাহাতি করলো? আরে বাবারে, ওখানে তো সবার গায়ে হাতাহাতি করে নাই প্রশাসন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পোলাপানরা মাঠে নামছে, এগো সাথে মাঠে নামছে আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল পোলাপান, তাদেরকে শায়েস্তা করছে। আপনি তো তাদের হয়ে কথা বলতেছেন, এটা কোনো হলো? আওয়ামী লীগের পোলাপান যে মাইর খাইছে, আওয়ামী লীগের পোলাপান যে শায়েস্তা হয়েছে, ওনারা মাঠে নামার আগে 10,000 বার করে ভাববে যে মাঠে কি নামবো নাকি না নামবো। ওখানে যাদেরকে গায়ে হাত তোলাছে সব স্টুডেন্ট। না, আপনার দেখি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনার সাথে কথা বলা যাবে না। যা বলার আপনি তারেক সাহেব, মানে তারেক রহমান স্যারকে ফোন দিয়ে আপনি যা বলার বলিয়েন। আমরা পরীক্ষা চলমান রাখছি, এখন সমস্যা নাই তো। এই যে মহোদয়, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দল যেটাই হোক না কেন, স্টুডেন্টদের উপর যাই এরকম কাজ করছে আজ পর্যন্ত টিকতে পারে নাই। আপনারাও কিন্তু টিকতে পারবেন না এরকম আচরণ করলে, মনে রাখেন।